হ্যালো স্টুডেন্টস, আমি নবমিতা। আর আচার্যর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এই অধ্যায়টি নিয়ে। আজকের ক্লাসটি এই চ্যাপ্টারের ওপর আমাদের চতুর্থ ক্লাস। আর আজকের ক্লাসে আমরা শিল্প সমাজের সমালোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসের পয়েন্টগুলো আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। একটি হলো সমাজতান্ত্রিক সমালোচনা এবং আরেকটি হলো ফ্রেডারিক অ্যাঙ্গেলস এবং মার্কসের সমালোচনা। সমাজতান্ত্রিক সমালোচনা। কার্ল মার্কসের আগে যে সমাজবাদী ভাবনা ছিল তা পরিচিত ছিল ইউটোপীয় বা অবাস্তব অথবা কাল্পনিক সমাজবাদ নামে। টমাস মোর, সাসিমো, শার্ল ফুরিয়েভ, রবার্ট ওয়েন নামের সে সময়ের ইউটোপীয় সমাজবাদীরা শিল্প বিপ্লবের প্রেক্ষিতে সমাজবাদ গঠনের মাধ্যমে যে শোষণহীন সমাজ তৈরির কথা বলতেন তা ছিল অবাস্তব। সাসিমো এই সময় সমাজে থাকা অভিজাত শ্রেণীকে অলস শ্রেণী বলে সমালোচনা করেন এবং বলেন যে অসংখ্য গরিব মানুষের কথা ভেবে সমাজ ব্যবস্থার পুনর্বিন্যাস দরকার। শার্ল ফুরিয়েরের সমালোচনায় উঠে আসে যে বড় বড় শিল্প প্রয়াসের ফলে ক্ষুদ্র শিল্পের ক্ষতি হচ্ছে, যার ফলে সমাজে একে অন্যের শত্রুতে পরিণত হচ্ছে। ওদিকে রবার্ট ওয়েনের সমালোচনায় উঠে আসে শ্রমিকদের দুরাবস্থার কথা। তিনি বলেন কারখানার কর্তৃপক্ষ প্রাণহীন যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যতটা নজর দেয় তারা শ্রমিকদের অবস্থার উন্নতির ক্ষেত্রে ততটাই উদাসীন। তিনি তার আ নিউ ভিউ টু অফ সোসাইটি এবং রিপোর্ট টু দ্য কাউন্টি অফ ল্যানার্ক অফ দ্য প্ল্যান ফর রিভিলিং পাবলিক ডিস্ট্রেস নামের বইগুলোয় সমাজতান্ত্রিক আন্দোলনের নতুন পথের সন্ধান দেন। এর পরবর্তীতে কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলস সমাজে সর্বহারাদের শাসন প্রতিষ্ঠার কথা বলেন এবং বলেন যে দুনিয়ার সমস্ত মজদুর এক হয়ে বিপ্লব চালালে পুঁজিবাদী ধনতন্ত্র শেষ হতে বাধ্য। এই সময় পিয়ের জোসেফ প্রুডো, পিটার ক্রোপেটকিন বাকুনিন প্রমুখদের উদ্যোগে সমাজবাদের বিপরীত আরেকটি মতবাদ উঠে আসে, যা হলো নৈরাজ্যবাদ। এই নৈরাজ্যবাদ মূলত রাষ্ট্র, চার্চ প্রভৃতি প্রতিষ্ঠানের বিরোধী ছিল, যেহেতু তারা মনে করতেন যে রাষ্ট্র এবং চার্চ মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং নীতিবোধহীন করে তুলছে, তাই তারা এসবের ধ্বংস চেয়েছিলেন। প্রুডো তার লেখা বইতে বলেন সম্পত্তি হলো চুরি ডাকাতি করা জিনিস। আসলে তিনি প্রথমেই নৈরাজ্যবাদী ভাবনার জন্ম দেন, তাই তাকে নৈরাজ্যবাদের জনক বলা হয়। এছাড়া পিটার ক্রোপেটকিনও তার লেখা গ্রন্থগুলোয় নৈরাজ্যবাদের আদর্শকে তুলে ধরেন। এছাড়া বাকুনিনের ধারণা ছিল রাষ্ট্র হলো যাবতীয় অত্যাচারের উৎস এবং ধর্ম হলো উন্মত্ততার সমষ্টি। এই সময় শিল্প সমাজের সমালোচনায় আওয়াজ তোলেন কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস। এটা বলাই যায় যে আধুনিক সমাজবাদের জনক হলেন কার্ল হেইনরিখ মার্কস। তিনি এবং ওনার সহযোগী ফ্রেডারিক অ্যাঙ্গেলস একজোট হয়ে 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো নামের একটি ইস্তেহার প্রকাশ করেন, যা পরবর্তীতে পূর্ণরূপে বইয়ের আকারে দাস ক্যাপিটাল নামে প্রকাশিত হয়েছিল। তাদের মতে পৃথিবীতে প্রাকৃতিক পরিবর্তনের মতোই কয়েকটি সাধারণ এবং নির্দিষ্ট নিয়ম মেনে সমাজেরও পরিবর্তন হয়, আর এই সত্যের ওপর ভিত্তি করে মার্কস তার বিজ্ঞানসম্মত মতবাদ গড়ে তোলেন। কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলস সমালোচনার সুরে এই সময় বলেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক শ্রেণী সবসময় শোষিত হয়। এই পুঁজিপতি শ্রেণীর কাছে জীবন ধারণের জন্য শ্রমিক শ্রেণী তাদের শ্রম বিক্রি করে। তারা বলেন এই পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদন বাড়ার সাথে সাথে শ্রমিক নিয়োগের প্রয়োজনের কারণে নিযুক্ত শ্রমিকদের চাহিদা বাড়ে, যার ফলাফল হিসেবে একসময় পুঁজিপতি এবং শ্রমিকদের দ্বন্দ্ব শুরু হয়, যার পরিণতি হিসেবে শেষমেশ পরবর্তীতে উৎপাদন ব্যবস্থায় ব্যক্তি মালিকানার অবসান ঘটিয়ে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। মূলত মার্কস এবং ফ্রেডারিকের সমালোচনায় উঠে আসা এই মতবাদ পরবর্তীতে নতুন সমাজ ব্যবস্থার তৈরিতে এক যুগান্তর এনেছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম শিল্প সমাজের সমালোচনার বিভিন্ন দিক নিয়ে। এর পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরো বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।